হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হলো ডে 5 আর আমরা আজকে যাচ্ছি হলো একটা রিসর্টে হায়দ্রাবাদি। আর এটা ভাই আর নেহা দুজনে মিলে অ্যারেঞ্জ করেছে, তো খুব মজা হতে চলেছে। পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা তো ওখানে গিয়ে সেই লেভেলের মজা করেছি। সবাই এখানে চলে এসছে, আমরা এখন রওনা দেব। আমাদের বাসও চলে এসেছে। আর এখানে মেয়ের পক্ষ মানে মেয়ের বাড়ির লোকজনও চলে এসেছে। ওদের বাড়ির সামনেই আমরা এসেছি, এখান থেকে বাস ছাড়বে। চলো যাওয়া যাক। বাস এসে গেছে আমাদের। আমার টিকিটগুলো চেক করো সোনু। হ্যাঁ হ্যাঁ, লেডি কন্ডাক্টর আমাদের। टिकट चेक कर लो सबका ठीक है कि नहीं। आंटी का टिकट देख लो पहले। ব্রেকফাস্ট বাসের মধ্যেই করছি, চাউমিন খাচ্ছি। যেরকম দীঘা মন্দারমণি বেড়াতে যাই, সেরকমই আমার ওখানেও ফিলিংস হচ্ছিলো কি আমরা মন্দারমণি ঘুরতে যাচ্ছি বাই রোড। আর রাস্তাটাও বেশ সুন্দর ছিল, দুপাশে বেশ পাহাড়ি এলাকা রয়েছে আর জঙ্গল রয়েছে হালকা হালকা। আর আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম, পৌঁছতে পৌঁছতে প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর রিসর্টটাও বেশ নিরিবিলি একটা জায়গার মধ্যে ছিল, বেশ সুন্দর চারিদিকটা ছিল। তো দেখতে থাকো। আমরা রিসর্টে পৌঁছে গেছি, অলমোস্ট 1টা বেজে গেছে। সকাল 6টায় নাকি আমাদের বেরোনোর কথা, সেখানে আমরা বেরিয়েছি দুপুর 11:30টার সময়। তো চলো তোমাদেরকে রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো। আমাদের রিসর্টের একটা ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। এটা পাসালা ফার্ম হাউস। হায়দ্রাবাদে এসেও আমরা রিসর্ট ঘুরতে চলে এলাম, বেশ ভালোই লাগছে। এখন খুব রোদ, কিন্তু বিকালবেলার দিকে আশা করি ভালোই লাগবে। অনেক বড় জায়গা, বাট আমাদের বাসটা কেন ঢুকলো না জানি না, পার্কিং পাবে না হয়তো। এখানে আবার সব রিসর্টের নাম আছে আলাদা আলাদা করে। এই যে পুলে আমরা আজকে মজা করতে চলেছি, সেই মজা হবে। এই হলো আমাদের রুম, যেখানে অলরেডি সঞ্চারী এসে বসে পড়েছে। এখানে একটা ভালো মিরার দেওয়াল সাজার জন্য। রুমটা খুব ছোট বাট কিউট। লাইট তো জ্বালা, বাস রুমে শুধু বেড আর এখানে আয়না আছে, ও একটা কাভার্ড আছে ছোট মতন। আর এই হলো দ্য মিনি ওয়াশরুম। আর এই হলো আমাদের রুম থেকে বেরিয়ে ভিউ, মানে সুইমিং পুল। রুম থেকে বেরিয়ে ডাইভ মেরে দেবো সুইমিং পুল একদম। আর এখানে প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে নাম আছে। শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, লাস ভেগাস, বিশাল ব্যাপার। এই লেভেলের আজকে এখানে রান্না বান্না চলছে। খুব তাড়াতাড়ি সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাবে। সবাই মিলে আয়োজনে লেগে গেছে এখানে রান্না করার জন্য। এখানে প্রচুর হেল্পিং হ্যান্ড, প্লিজ শো ইউর ফেস। সুমিতা, এখানে কি চলছে? আদা, টমেটো, পেঁয়াজ সব কাটা চলছে এখানে। ব্রাইড টু বি কি করছে? আর একজন হ্যাঁ, ও আচ্ছা ফরেনার ছিল একজন, আমাদের এখানকে আফ্রিকা থেকে এসছে ফরেনার, সুনাল মন্ডল। ওকে, এখানে গ্রুম টু বি সবাইকে চিকেন পকোড়া শেয়ার করছে, নিউলি এঙ্গেজড। আর এখানে আমরা চিপস খাচ্ছি আর চা খাচ্ছি। চিকেন পকোড়া এখানে ভাজা হচ্ছে, ফুলকপি যারা ভেজ খায়। আর এটা হলো চিকেন পকোড়া তাদের জন্য। এখানে আমার ছেলে মজা করছে।
টেস্ট করে এখনো ওকে খাইয়ে দিচ্ছি, ও এখন দেখতে দেখতে খাচ্ছে। আজকে চিকেন আর ভাত হলো আমাদের লাঞ্চ, সবাই এখানে খাচ্ছে। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা মানে অনেক 5টার সময় আমাদের লাঞ্চ হয়েছে, তো খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেখানে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে উঠে আমরা এখন ফটোশ্যুট করছি। রিসর্টে রাত্রেবেলাটা খুব ভালোই লাগছে, কারণ পুরো ফাঁকা চারিদিক। হ্যাঁ, মানে শুধু আমরাই আছি এখানে, আর কেউ নেই। আর এখন সবাই মুভি দেখতে বসেছে, কী একটা মুভি চলছে আমরা জানি না, তো মুভি চলছে, সবাই দেখছে, খুব মজা করছে। চলো তোমাদেরকে দেখাই রিসর্টে রাত্রেবেলা কেমন লাগে। বনফায়ার জ্বলছে, যারা যারা আগুনে বসে তারা বসে পড়েছে, আগুনে বসেনি আর কি, মানে জাস্ট আগুন পড়েছে। আর ওই যেখানে প্রজেক্টরে মুভি চলছে, চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ সব ফ্যামিলির লোকজন এখানে বসে রয়েছে, মুভি দেখছে। আর এই যে প্রজেক্টরে মুভি চলছে, আর রাত্রেবেলা দেখো খুব সুন্দর লাগছে না ভিউটা, দারুণ দারুণ লাগছে। রাতে ডিনার করতে বসে গেছি, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি আর কি, ভেজ বিরিয়ানি হয়েছে, আর চিকেন কষা আর স্যালাড। চলো খাওয়া যাক।